ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএনডি বইয়ের প্রশ্নমালা 6A এর সমস্ত কোশ্চিন এবং প্রশ্নমালা 6B এর সমস্ত এমসিকিউ সমাধান করেছি। আজকের পরে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আমরা। এক নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9, কী করা যায় এটাকে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 4xটাকে লিখছি 2x তার হোল স্কোয়ার প্লাস 9টাকে লিখছি 3 স্কোয়ার, ঠিক আছে? আর ধরছি কি বলো দেখি এখানে 2x ইকুয়ালস টু জেড, তাহলে 2dx কত হবে? dz, dx কত হবে? dz বাই 2 ইকুয়ালস টু, দেখো dx এর জায়গায় লিখব dz বাই 2, 2টা সামনে নিচ্ছি, 1/2টা সামনে, আর এটাকে ধরেছি আমরা z, z স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 1/2 ইন্টু, এবার দেখো ইন্টিগ্রেশন ওভার dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই সূত্রটা আমাদের কাজে লাগবে 1/a tan ইনভার্স x বাই a। তাহলে 1/a মানে 1/a কত এখানে 3 tan ইনভার্স x বাই a মানে z বাই a এখানে 3 প্লাস c 1/6 tan ইনভার্স z কত বলো দেখি 2x, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের এক নাম্বারটা, যেখানে সিটা কি? সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখে দিতে হবে সি হচ্ছে সমাকল ধ্রুবক, ঠিক আছে? নেক্সটটা দেখো কি করা যায় এটাকে, ডিএক্স বাই এটা করছি রুট ওভার 2x তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5 তার হোল স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার 2xটাকে ধরছি কি জেড, রুট 2 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু হতে কত? ডিজেড বাই রুট 2, তাহলে ডিএক্স এখানে লিখবো 1/√2, বাইরে দিলাম ডিজেড বাই এটা কত জেড ধরেছি জেড স্কোয়ার মাইনাস রুট ওভার 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র কাজে লাগবে? দেখো ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্রটা, ঠিক আছে না? তো এখান থেকে এটা সূত্র আমরা লিখবো 1/√2 হচ্ছে সূত্রটা কি 1/2a মানে 1/2 ইন্টু এ হচ্ছে রুট 5 লগ এক্স মাইনাস এ মানে জেড মাইনাস রুট 5 বাই জেড প্লাস রুট 5 প্লাস সি ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি? উপরে এবং নিচে আমরা যদি √2 দিয়ে গুণ করি, তাহলে উপরে √2 2 হয়ে যায় 2 × 4 √5 লগ জেড মানে কত? জেড মানে হচ্ছে √2x মাইনাস √5 বাই √2x প্লাস √5 প্লাস সি। তাহলে হয়ে গেল আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে? যে ইন্টিগ্রেশন বা ডিএক্স বাই 16 মাইনাস 25x স্কোয়ার, লেখা যায় কি বলো দেখি? ডিএক্স 16 মানে 4 স্কোয়ার মাইনাস 5x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 5xটাকে ধরছি জেড, 5dx কত হবে তাহলে? ডিজেড, ডিএক্স হচ্ছে আমাদের ডিজেড বাই 5, তাহলে 1/5টা সামনে নিলাম, ডিজেড এটা কত 4 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1/5। কোন সূত্র কাজে লাগে বলো দেখি? এই যে এই সূত্র ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তো কত হবে? 1/2a 1/2a কত? এ হচ্ছে 4 লগ মড এ প্লাস এক্স মানে 4 প্লাস জেড বাই 4 মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস টু কত হবে বলো দেখি? 4 2 8, 8 5 40, 1/40 লগ 4 প্লাস জেড কত? জেড হচ্ছে 5x, 4 মাইনাস 5x প্লাস সি। তো পেয়ে গেলাম আমরা 3 নম্বরের সমাধান। এবার দেখছি 4 নম্বরটা।
ইকুয়ালস টু দেখো কী করা যায়, এটা যদি গুণ করে দিই এক্স মাইনাস এক্স কিউব বাই এক্স টু দেওয়ার 4 প্লাস 1 ডিএক্স, ভাগ করেছি আলাদা আলাদা করে, এক্স ডিএক্স এক্স টু দেওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিএক্স এক্স টু দেওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, এখানে আমরা কী করবো, এক্স স্কোয়ারটাকে ধরবো কি, এই ক্ষেত্রে এক্স স্কোয়ারটাকে ধরছি ইউ, তাহলে 2x dx কত হচ্ছে ডিইউ, এক্স ডিএক্স হচ্ছে ডিইউ বাই 2। আর এখানে এই যে গোটাটাকে ধরবো ভি, এক্স টু দেওয়ার 4, আচ্ছা নিচে ধরছি দেখো, এক্স টু দেওয়ার 4 প্লাস 1টাকে ধরছি ভি, তাহলে 4x কিউব ডিএক্স ইকুয়ালস টু ডিভি, তার মানে এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু ডিভি বাই 4। তাহলে এখানে দেখো এক্স ডিএক্স মানে ইন্টিগ্রেশন ওভার ডিইউ বাই 2টা সামনে নিলাম 1/2, আর এটাকে এক্সটাকে কী ধরছি, এক্স স্কোয়ারটাকে ধরছি ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস এটাকে গোটাটাকে জেড ধরেছি, আর এখান থেকে এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু হয়েছে না ভি ধরেছি, জেড না ভি, এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু ডিভি বাই 4, মানে 1/4টা বাইরে হলো, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। ঠিক আছে না, ইকুয়ালস টু 1/2, আমাদের এই সূত্রের কাজে লাগবে। এখানে এ হচ্ছে 1, তাহলে কত হয়ে যাবে বলো দেখি, 1/a মানে 1ই হচ্ছে, tan ইনভার্স এক্স বাই মানে tan ইনভার্স এক্স, অর্থাৎ tan ইনভার্স এখানে ইউ মাইনাস 1/4 লগ মড ভি প্লাস সি ইকুয়ালস টু 1/2 tan ইনভার্স ইউ কত, ইউ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/4 লগ ভি কত, ভি হচ্ছে এক্স টু দেওয়ার 4 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো এই হলো আমাদের 3 এবং 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বারটা, কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার বাই 9 মাইনাস এক্স টু দেওয়ার 6 ইকুয়ালস টু কী করা যায়, এক্স স্কোয়ার ডিএক্স বাই 9টাকে লিখছি দেখো 3 স্কোয়ার মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার, মানে এক্স টু দেওয়ার 6 হয়ে যাবে। এবার ধরবো কি, এক্স কিউব ইকুয়ালস টু জেড, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স কত হলো দেখি, ডিজেড বাই 3, তাহলে 1/3টা সামনে হলো, এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড বাই 3টা সামনে নিয়েছি, 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু, দেখো কোন সূত্রের কাজে লাগবে আমাদের, এই সূত্রটা। ঠিক আছে না, ইন্টিগ্রেশন বাই ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাহলে 1/3 থাকলো, 1/2a মানে 1/2 ইন্টু এ কত 3 লগ মড অফ এ প্লাস এক্স মানে জেড, এ বলতে 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস টু কত হবে, 3 দুগুণে 6, 6 3 18 লগ 3 প্লাস জেড কত, জেড হচ্ছে এক্স স্কোয়ার 3 মাইনাস সরি এক্স স্কোয়ার না এক্স কিউব প্লাস সি, তাহলে এটা আমরা পেলাম 5 নাম্বার। এবার দেখছি 6 নাম্বারটা দেওয়া আছে আমাদের, এটা কী করছি আমরা, ধরি এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স কত হবে 2z dz। ঠিক আছে, 2z dz, এক্স ধরেছি জেড স্কোয়ার, তাহলে এটা জেড হয়ে যাবে 4z স্কোয়ার মাইনাস কত 49, জেড জেড কেটে যাবে, থাকবে 2টা বাইরে নিলাম, ডিজেড বাই কত হবে বলো দেখি, 2z তার হোল স্কোয়ার মাইনাস 7 7 49 7 স্কোয়ার। ঠিক আছে না, এবার 2zটাকে আবার অন্য কিছু ধরছি, ধরি 2z ইকুয়ালস টু ইউ, তাহলে 2dz কত হবে ডিউ, dz ইকুয়ালস টু ডিউ বাই 2, ডিউ বাই 2, তাহলে কত হবে, এখানে 2 আছে, একটা 1/2 সামনে আসবে, ডিউ ইউ স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 2 কেটে গেল, ইন্টিগ্রেশন এবার কী থাকছে, ডিউ বাই ইউ স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, কোনটা সূত্র কাজে লাগে বলো দেখি,
ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ারের সূত্র কাজে লাগবে, তাহলে হবে 1/2a, 1/2a কত 7 লগ ইউ মাইনাস এ বাই ইউ প্লাস এ 7, ঠিক আছে। 1/14 লগ ইউ কত 2z মাইনাস 7, এবার জেড কত ধরেছিলাম, জেড হচ্ছে ধরেছিলাম এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, তার মানে জেড মানে রুট এক্স, 1/14 লগ 2 রুট এক্স মাইনাস 7 2 রুট এক্স প্লাস 7 প্লাস সি। তো এ হয়ে গেল আমাদের 6 নম্বরের অ্যান্সার। আমরা দেখছি 7 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস 1। তো দেখো এক্স প্লাস 1টাকে আমরা ধরেছি জেড স্কোয়ার, ডিএক্স কত হবে 2z dz, এখান থেকে এক্স কত হবে বলো দেখি, এখান থেকে এক্স পেয়ে যাচ্ছি আমরা জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে ডিএক্স মানে 2z dz, এক্স মানে হচ্ছে আমাদের জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা মানে কত জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুট আছে তাহলে জেড হয়ে যাবে, জেড জেড কেটে গেলো, 2টা বাইরে, ইন্টিগ্রেশন বার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, ইন্টিগ্রেশন বার জেড স্কোয়ার মাইনাস 1 মানে ইন্টিগ্রেশন বার ডিএক্স বাই রুট বার রুট তো নেই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হবে 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হচ্ছে কত এখানে 1, তাহলে হয়ে যাবে আমাদের 2 ইন্টু 1/2a মানে 1/2 ইন্টু 1ই হচ্ছে লগ মড এক্স মাইনাস এ, তার মানে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু 2 কেটে গেল, লগ জেডের মান কত, জেড হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 থাকলো, রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 থাকছে প্লাস সি, ঠিক আছে। হয়ে গেল 7 নম্বর। 8 নম্বরটা দেখছি কী করবো, এটাকে ডিএক্স বাই এটা দুবার এক্স প্লাস এটা লেখা যাবে 1/e টু এক্স, তাই না, এটা লসও করলে উপরে চলে যাবে একদম, e টু এক্স ডিএক্স বাই e টু 2x প্লাস 1, e টু এক্সটাকে কী করছি জেড ধরলাম, তাহলে e টু এক্স ডিএক্স কত হয়ে যাবে বলো দেখি ডিজেড, তাই না, উপরে ডিজেড আর এটা জেডের স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এই সূত্র কাজে লাগবো 1/a মানে 1/1 1ই হচ্ছে tan ইনভার্স জেড বাই এ মানে জেডি, এ হচ্ছে 1 tan ইনভার্স জেড কত e টু এক্স। তা হয়ে গেল আমাদের 8 নম্বরের সমাধান। 9 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস এক্স রুট এক্স। তো আমরা করবো এটাকে ডিএক্স রুট এক্সটা কমন নিচ্ছি, থাকছে কত 1 প্লাস এক্স, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু আমরা যদি জেড স্কোয়ার ধরি ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড, তো উপরে পাচ্ছি আমরা দেখো 2z ডিজেড রুট এক্স মানে হচ্ছে জেড আর 1 প্লাস এক্স মানে জেড স্কোয়ার, জেড জেড কেটে গেল থাকছে 2 ইন্টিগ্রেশন আবার ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার প্লাস 1, প্রথম সূত্রটা 2 ইন্টু 1/a মানে 1 tan ইনভার্স জেড বাই এ মানে জেড প্লাস 1 সি 2 tan ইনভার্স জেড কত রুট এক্স হলো। এবার করছি আমরা 10 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 16x স্কোয়ার প্লাস 25, তো এটা কী করা যায় বলো দেখি, ইকুয়ালস টু ডিএক্স বাই রুট ওভার 4x তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস 5 স্কোয়ার লেখা যায়, 4xটাকে আমরা ধরেছি কি জেড, তাহলে 4dx কত হবে ডিজেড, ডিএক্স হচ্ছে আমাদের ডিজেড বাই 4, তার মানে 1/4 ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 1/4, কোন সূত্র কাজে লাগে বলো দেখি,
আমাদের এই সূত্রটা কাজে লাগবে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো কী হবে, এটা ইকুয়ালস টু লগ মড এক্স প্লাস মানে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস সি, ঠিক আছে না, ইকুয়ালস টু 1/4 লগ মড জেড মানে কত, জেড মানে হচ্ছে 4x প্লাস, আর এখানে জেড হচ্ছে 4x তাই না, তা 4x এর স্কোয়ার মানে 16x স্কোয়ার আর 5 এর স্কোয়ার মানে 25, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 10 নম্বরের অ্যান্সার। আমরা দেখছি 11 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 3x স্কোয়ার মাইনাস 5, কী করা যায় বলো দেখি এটাকে। ইকুয়ালস টু নিচ্ছি আমরা, এই যে রুট 3টা আছে এটা যদি কমন নিয়ে নিই তাহলে 1/√3 হবে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 3 তো কমন নিয়ে নিয়েছি, থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস 5/3, ঠিক আছে, ইকুয়ালস টু 1/√3 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা কোন সূত্র কাজে লাগবে বলো দেখি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে। কত হবে, লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5/3 তার হোল স্কোয়ার প্লাস সি, ঠিক আছে, হয়ে গেল 1/√3 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 5/3 প্লাস সি, ঠিক আছে। তো এই হয়ে গেলো আমাদের 11 নম্বর। এবার দেখছি আমরা 12 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 49 মাইনাস 9x স্কোয়ার, কী করা যায় এটাকে, ইকুয়ালস টু লিখছি, দেখো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 7 7 49 তাই না, 7 স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার, 3xটাকে ধরছি কি জেড, 3dx ইকুয়ালস টু ডিজেড, dx ইকুয়ালস টু ডিজেড বাই 3, ঠিক আছে, 1/3 সামনে গেল, ডিজেড বাই রুট ওভার 7 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1/3 ইন্টু কোনটা সূত্র কাজে লাগবে, এই যে এই সূত্রটা 5 নম্বর সূত্রটা, কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ মানে সাইন ইনভার্স জেড বাই 7 প্লাস সি, 1/3 জেড কত 3x বাই 7 প্লাস সি, তাহলে হয়ে গেল আমাদের 12 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 13 নম্বরটা, কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস এক্স লগ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, ডিএক্স এক্স কমন নিলে থাকবে কত 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে না। এবার আমরা কী করছি, লগ এক্সটাকে জেড ধরছি, লগ এক্স ইকুয়ালস টু যদি জেড ধরি তাহলে 1/x dx ইকুয়ালস টু ডিজেড, তাহলে 1/x dx ইকুয়ালস টু ডিজেড বসাচ্ছি, ডিজেড আর নিচে কি 1 প্লাস জেড স্কোয়ার, তো এটা কত হবে tan ইনভার্স জেড প্লাস সি, tan ইনভার্স জেড কত লগ এক্স, ঠিক আছে। এলাম 13 নম্বর। 14 নম্বরে দেখো, ইন্টিগ্রেশন বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ধরছি কত জেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কোন সূত্র কাজে লাগবে, এই যে এই সূত্রটা কাজে লাগবে। কথা হবে বলো দেখি, লগ অফ মড এক্স মানে জেড প্লাস রুট ওভার কত জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, ঠিক আছে না, ইকুয়ালস টু কত হবে, লগ মড জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার প্লাস সি, ঠিক আছে না। তো এই হলো আমাদের 14 নম্বরের অ্যান্সার। 15 নম্বরটা দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স, তো এখানে দেখো কী করা যায়, এখানে আমরা cos স্কোয়ার এক্সটাকে লিখবো কি, আমরা কি জানি
যে কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না? তাহলে উপরে আছে দেখো কস এক্স ডিএক্স, নিচে লিখছি 8 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তার মানে হয়ে গেল উপরে কস এক্স ডিএক্স, নিচে হচ্ছে 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এইবার আমরা সাইন এক্সটাকে কী ধরছি? জেড ধরলাম, তাহলে কস এক্স ডিএক্স হয়ে যাবে ডিজেড। ডিজেড বাই 9টাকে লিখছি 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কোন সূত্র কাজে লাগবে? এই যে এই সূত্র। কত হবে? 1/2a, 1/2 ইন্টু এ মানে হচ্ছে 3 লগ এ প্লাস এক্স মানে 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি, 1/6 লগ 3 প্লাস জেড মানে কত? সাইন এক্স, 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এই হলো মানে 15 নম্বর। 16 নম্বরটা করছি, দেখো কী করা যায়। এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2x dx, তাই না? বাই এক্স রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। এক্স কেটে যাবে, 2টা বাইরে নিলাম, dx বাই রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কী করছি, 2 dx বাই 2টাকে লিখছি রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই রুট এ 2 প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 16 নম্বরের অ্যান্সার। 17 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস এ সাইন স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কী করবো, এটা নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরেও এই একই জিনিস আনার চেষ্টা করব। 1 প্লাস এক্স স্কোয়ার যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কী করতে হবে, মাইনাস 1 করতে হবে প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে না? কী করছি এবার দেখো, এটা যদি ভাগ করে দিই, ইন্টিগ্রেশন ওভার এটা ভাগ করলে কত হবে, এটা 1 হয়ে যাবে, আর ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস প্লাস দেখো কত হচ্ছে, -1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো কী করা যায়, এটা আপাতত থাক, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে কত হবে, -1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, ঠিক, ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কস স্কোয়ার, কস স্কোয়ার এক্স, সেক মানে কি 1 বাই কস, 1 প্লাস এক্স স্কোয়ার, কস কস কেটে যাবে, থাকছে ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা কত, 10x। এটা হচ্ছে দেখো এই সূত্র কাজে লাগে, tan ইনভার্স এক্স প্লাস সি। তো এটা হলো আমাদের 17 নম্বরের অ্যান্সার। এবার দেখছি আমরা 18 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডি লগ এক্স বাই এক্স প্লাস 1। কী করা যায় এটাকে, লগ এক্সের ডেরিভেটিভ মানে কি 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স আর এক্স প্লাস 1 ডিএক্স, তাই না? উপরে কী লেখা আছে, 1 আছে খালি, তাহলে আমরা কী করবো, উপরে এক্স প্লাস 1 মাইনাস এক্স, তাহলে দেখো এক্স এক্স কেটে গেলে 1ই থাকবে, বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স, ভাগ করে কত হবে, ডিএক্স বাই এক্স মাইনাস এক্স এক্স কেটে যাবে, ডিএক্স বাই এক্স প্লাস 1 লগ মড এক্স মাইনাস লগ মড অফ এক্স প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু লগ মড এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো পেয়ে গেলাম আমরা 18 নম্বর। এবার দেখছি 19 নম্বরটা, ইকুয়ালস টু কী করা যায় এটাকে, 1 প্লাস এক্স স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার আছে যেহেতু সেটাকে আমরা এভাবে ভাঙালাম। নিচে দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ভাগ করলে এটা কেটে যাবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে না? তো দেখো এক্সের পাওয়ার কত, -2, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্সের পাওয়ারে -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, আর এটা tan ইনভার্স এক্স প্লাস সি, তাই না? তাহলে কত হচ্ছে -1 বাই এক্স প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমাদের 19 নাম্বার সমাধান করা হলো। এবার করছি আমরা 20 নাম্বারটা। কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন আবার cos x dx বাই রুট ওভার cos 2x। দেখো cos 2xটাই কী লেখা যায়, cos 2x ইকুয়ালস টু আমরা জানি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আমরা সাইনের আকারে লিখবো। এবার কসটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা মাইনাস সাইন স্কোয়ার তো আছেই, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তো সেই জিনিসটা যদি এখানে বসাই, উপরে হচ্ছে cos x dx বাই রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এইবার কী করছি, যে সাইন এক্সটাকে আমরা ধরছি জেড, তাহলে cos x কত হয়ে যাবে বলো দেখি, cos x dx ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা উপরে ডিজেড, নিচে হচ্ছে 1 মাইনাস 2 জেড স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড বাই 1 মাইনাস রুট 2 ইন্টু জেড, তার হোল স্কোয়ার করা যায় না। এইবার রুট 2 ইন্টু জেডটাকে আবার যদি ইউ ধরি, তাহলে রুট 2 ইন্টু ডিজেড ইকুয়ালস টু ডিইউ, বা ডিজেড ইকুয়ালস টু ডিইউ বাই রুট 2 বসাচ্ছি, 1 বাই রুট 2টা মানে বাইরে নিলাম, ডিইউ বাই 1 মাইনাস ইউ স্কোয়ার। কত হবে বলো দেখি, ইন্টিগ্রেশন বার ডিইউ বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার, মানে এই আকারটা, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ তো হচ্ছে 1, তার মানে সাইন ইনভার্স ইউ প্লাস সি। ইউ কত আবার ধরেছি, ইউ ধরেছি 2 রুট জেড, 1 বাই রুট 2 সাইন ইনভার্স ইউ মানে ধরেছি রুট 2 ইন্টু জেড, আবার জেড মানে আবার কি সাইন এক্স, তাহলে 1 বাই রুট 2 সাইন ইনভার্স রুট 2 সাইন এক্স প্লাস সি। ঠিক আছে না? তো এটাই হচ্ছে আমাদের 20 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 21 নম্বরটা। কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন আবার সাইন এক্স ডিএক্স বাই কস 2x, cos 2xটা আমরা কী লিখব, cos 2x ইকুয়ালস টু লেখা যায় cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, আমরা কিসের আকারে লিখবো, কসের আকারে, তাহলে cos স্কোয়ার এক্সটা থাক, এটাকে লিখছি 1 মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে হয়ে গেল কত, cos স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, উপরে সাইন এক্স ডিএক্স, নিচে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এবার cos এক্সটাকে আমরা জেড ধরলাম, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তার মানে মাইনাসটা দিয়ে চলে যাবে, সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড বাই 2 জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস ডিজেড বাই রুট 2 জেড তার হোল স্কোয়ার মাইনাস 1, রুট 2 জেড ইকুয়ালস টু আমরা ইউ ধরছি। ঠিক আছে, তাহলে রুট 2 ডিজেড ইকুয়ালস টু ডিইউ, ডিজেড ইকুয়ালস টু কত হবে, ডিইউ বাই রুট 2, তাই না, মাইনাস, তাহলে 1 বাই রুট 2 বাইরে আসলো, ডিইউ বাই ইউ স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1 বাই রুট 2, তাহলে এটা কী সূত্র, কোন সূত্র, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র ফেলবে, তাহলে 1 বাই 2 এ, তাই না, 1 বাই 2 এ কত 1 লগ মড এক্স মাইনাস এ, মানে ইউ মাইনাস 1
বাই ইউ প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, মাইনাস, দেখো উপরে নিচে আমরা √2 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে বলো দেখি, উপরে √2 নিচে √2 হয়ে যাবে, তাহলে 4 লগ ইউ মানে কত √2 জেড মাইনাস 1 হয়ে গেল √2 জেড প্লাস 1 প্লাস সি। এবার জেড আবার কি, জেড কস এক্স ধরেছি, মাইনাস √2 বাই 4 লগ √2 cos x মাইনাস 1 বাই √2 cos x প্লাস 1 প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 21 নম্বরের সমাধান। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এটার আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা কী করছি, যে সাইন ইনভার্স এক্সটাকে ধরছি জেড, এর ডেরিভেটিভ করলে কত হবে 1/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে না, ইকুয়ালস টু, দেখো তাহলে এই পার্টটা ডিএক্স বাই এটা হচ্ছে ডিজেড, আর এটা কি 1 প্লাস জেড স্কোয়ার, এটা কি ট্যান ইনভার্স জেড প্লাস সি, তাহলে ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, হয়ে গেল আমাদের 22 নম্বর। 23 নম্বরটা দেখো কী করা যায়, এটাকে লগ এক্সটাকে যদি আমরা জেড ধরি তাহলে 1/x dx ইকুয়ালস টু ডিজেড, তাই না, তাহলে ডিজেড বাই √4 মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড বাই √2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কোন সূত্রটা কাজে লাগবে বলো দেখি, এই যে এই সূত্রটা কাজে লাগবে, এটা, তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি ইকুয়ালস টু সাইন ইনভার্স জেড কত, জেড হচ্ছে লগ এক্স বাই 2 প্লাস সি। ঠিক, তাহলে আমাদের 23 নম্বরের সমাধান হলো। এবার দেখছি আমরা 24 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন বা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, কী করা যায় এটাকে, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, ডিএক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2a, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার কী করবো বলো দেখি, এক্স মাইনাস এক্স মাইনাস 2a, এক্স এক্স কেটে যাবে, আর এখানে কত হবে 2a, তো 2a যেহেতু হচ্ছে তাহলে এখানে 1/2 আমাদের নিতে হবে। ঠিক, এক্স ইন্টু এক্স মাইনাস 2a, দুটা ভাগ করবো আলাদা করে, ডিএক্স তো আছেই, 1/2a কত হবে বলো দেখি, ইন্টিগ্রেশন আবার ডিএক্স বাই এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস 2a মাইনাস এটা কেটে যাবে, থাকবো কত ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 1/2a, এটা হবে আমাদের লগ মড এক্স মাইনাস 2a, একবারে করে দিচ্ছি, মাইনাস লগ মড এক্স প্লাস সি ইকুয়ালস টু 1/2a লগ মড এক্স মাইনাস 2a বাই এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 24 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 25 নম্বরটা, কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা যথারীতি কী করবো, এক্স কমন নিব, এক্স কমন নিলে থাকবে কত 2a মাইনাস এক্স, ঠিক আছে না, ইকুয়ালস টু, কী করা যায় বলো দেখি, ইন্টিগ্রেশন ওভার যদি করি আমরা এক্স প্লাস 2a মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাবে, থাকবে কত 2a, তাহলে যার কারণে আমরা সামনে 2a একটি নিয়ে নেব, 1/2a এক্স ইন্টু 2a মাইনাস এক্স ডিএক্স, 1/2a ভাগ করছি, দেখো কত হবে ডিএক্স বাই 2a মাইনাস এক্স প্লাস ডিএক্স বাই এক্স। এবার কী করবো, এই জিনিসটাকে 2a মাইনাস এক্সটাকে আমরা জেড ধরছি, কত হবে মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, ঠিক আছে, 1/2a মাইনাস ডিজেড বাই জেড প্লাস এটা যা আছে তাই লিখলাম ইকুয়ালস টু 1/2a কত হবে মাইনাস লগ মড জেড প্লাস লগ মড এক্স প্লাস সি, ঠিক আছে, 1/2a এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি, প্লাস সি 1/2a
লগ মড এক্স বাই জেড প্লাস সি 1/2a লগ মড এক্স বাই জেড কত জেড ধরেছিলাম আমরা 2a মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অতি সংক্ষিপ্তের 1 থেকে 25 সমস্ত কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।